আজকের এই ব্লগে থাকবে তোমাদের জন্য ব্যান্ডেলের 5টি অফবিট জায়গার খোঁজ। একদিনের জন্য তোমরা ঘুরে আসতে পারো ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির, শরৎচন্দ্রের স্মৃতি মন্দির আর লাহিড়ী বাবার আশ্রম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আজকে আবারও একটা নতুন জায়গায় চলে যাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বালি স্টেশনে, দেখো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। এই যে পিছনেই হচ্ছে টিকিট কাউন্টার। তো যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলে। এই যে দেখো ব্যান্ডেলের টিকিট আমি আপ ডাউন কেটে নিয়েছি। ব্যান্ডেলের 10 টাকা করে টিকিট নিল, 10-20 টাকা করে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর পাশে এই যে ডাব কাকুটা দাঁড়িয়ে আছে। তো ডাব খাচ্ছি, কী করবো, গরমে একটু পড়েই গেছে, তো গরমে একটু ডাব খাওয়া ভালো, তাই ডাবের জল খাচ্ছি। একদম মোটা নেই, মোটা হবে। এই ডাবটার দাম নিল হচ্ছে 60 টাকা। জলটা খাই ভালো করে টিপনি করে, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। তো আমি বালি স্টেশনে এসে পৌঁছেছি, এখন বাজে 10:30। বালি থেকে ব্যান্ডেল লোকাল একটা আছে 10:45-এ, দেখা যাক কখন আসে, আমি ওয়েট করছি বালি স্টেশনে। দেখো ট্রেন এসে গেছে, প্রায় এখন বাজে হচ্ছে 10:51, প্রায় 6 মিনিট লেট। 10:45-এ আসার কথা ছিল, সেখানে 10:51 বাজে। দেখো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠবো। আমি ট্রেনে উঠে গেছি, বসে আছি। এখন দেখো চলে এসেছি হচ্ছে চুচুড়া, তারপরে আছে হুগলি, তারপরে ব্যান্ডেল। মোটামুটি বালি থেকে ব্যান্ডেল যেতে মোটামুটি 12টা স্টেশন করলো। এখন এসছে চুচুড়া। আমি এখন ট্রেন থেকে নামলাম, মোটামুটি এখন বাজে হচ্ছে 11:35। মোটামুটি ওই 56-57 মিনিট লেগেছে আমার আসতে। যাই আগে স্টেশন থেকে বেরিয়ে এখানে সামনেই অটো আছে, অটো পেয়ে যাবে। আর মেন জায়গা হচ্ছে আমি কোথায় যাচ্ছি। দেখো ব্যান্ডেল মানেই হচ্ছে আমাদের কাছে ইমোশন হচ্ছে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া। এছাড়াও আরও অনেক অফবিট জায়গা আছে, তো মোটামুটি 6টা জায়গা আছে। তো আমি সেখানেই আজকে যাব আর সেই ভিডিওই করব, তোমরা অবশ্যই সাথে থাকো। এইখানে অটোকে আমি জিজ্ঞাসা করলাম, অটো আমাকে বললো 6টা জায়গা ঘোরাবে। আমার থেকে বললো 800 টাকা নেবে অফ সিজনে, আর সিজনে ওরা 1000 টাকা নেয় বললো। তো অনেক কম সম করে বলেছে 600 টাকা, আমরা তাও দেবো না বলেছি। তো দেখা যাক, আমি এগোচ্ছি, এগোলে যদি অটো পাই। আমার মতে গাড়ি বুক না করে ব্রেক করে যাওয়াই বেটার, তাতে অনেকটাই পয়সা বাঁচবে। স্টেশন থেকে এগোলেই তোমরা অটো পেয়ে যাবে ব্যান্ডেল চার্চের। 20 টাকা করে নিচ্ছে, ব্যান্ডেল চার্চের সামনেই নামবো। ওর সাথে থাকো, দেখাচ্ছি আরও অনেক কিছু। দেখো অটো নামিয়ে দিল, 20 টাকা করে ভাড়া নিল। আর একদম সামনেই এই যে সামনে একটু হাঁটলেই তোমরা চার্চ দেখতেই পাচ্ছ। চার্চের সামনে চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ যে মাথার হেয়ার ব্যান্ড, সুন্দর সুন্দর মেয়েরা যে ছবি তুলতে পারবে বা ভিডিও করতে পারবে, পড়তে পারবে, এইগুলোও আছে। পিছনেও আছে খেলনার দোকান। আচ্ছা এগুলো কত করে গো? 30 টাকা করে। এটা হাতের, এটাও 30 টাকা। ছোট করতে হয়েছে। আচ্ছা, আরো কালার সূর্যমুখী আছে, পিঙ্ক সাদা আছে। দেখো তোমরা এখানে সবই 30 টাকা করে, তাই তো? 30 আছে, 40 আছে, 50 আছে, 60 আছে। 40-এর গুলো এটা 60 টাকা। 60 টাকা লাইট জ্বলবে, এটা 40 গুলো, এটা 50, আর এগুলো সব 30 টাকা। আচ্ছা, চার্চে ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য নেই, এখানে লেখাই আছে। আর গির্জা দর্শনের সময়ও লেখা রয়েছে, সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। ব্যান্ডেল চার্চের পুরো নাম ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম।
1599 সালে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করলেও 1632 সালে মুঘলরা চার্চটি ধ্বংস করে দেয়। এরপর 1660 সালে গোমেজ ডি সোটো আবার নতুন করে চার্চটি নির্মাণ করেন। চার্চের ভিতরেও এরকম মোমবাতি ধূপ তোমরা পেয়ে যাবে। 5 টাকা 10 টাকা করে দাম বলছে, এখান থেকে পেয়ে যাবে। ভিতরে ঢুকে এসেছি আর এরকম কি সুন্দর মূর্তি করা আছে যিশুর। এটা হচ্ছে একদম চার্চের সামনেটা, এন্ট্রি করব চার্চের ভিতরে। আমি জানি না ফোন অ্যালাউ আছে কিনা, যদি ফোন অ্যালাউ থাকে আমি অবশ্যই দেখাবো সব কিছুই। দেখো চার্চের ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তো বহু কষ্টে আমি ওপরে উঠেছি, তোমাদের ভিউটা দেখাচ্ছি ওপর থেকে নিচের। দেখো আর এখানেও হচ্ছে একটা প্রেয়ার করার মতন ঘর রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে ওপর থেকে নিচটা দেখতে, অসাধারণ। তো চার্চ থেকে বেরিয়ে দেখো চার্চের সামনেই অটো আছে, বললাম হংসেশ্বরী মন্দির যাবো, তো হংসেশ্বরী মন্দিরের সামনে নামাবে, 20 টাকা করে নিচ্ছে অটো। আমাকে অটো ওই পারে নামিয়েছে, ওই পার থেকে মোটামুটি 3-4 মিনিট হাঁটতে হবে। এই যে প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখা, এই পুকুরটা ঠিক শেষ হচ্ছে, পুকুরটা শেষ হওয়ার এই পাশ দিয়েই তোমরা যেতে পারবে। যাচ্ছি, দেখো সামনে এগোতেই এরকম ডালি তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। পুজো এখন হচ্ছে না তো, এখন 3:30 থেকে আরম্ভ হবে, আর এখন যদি আপনারা নিজেরা করে নেন তাহলে নিজেদের ছুঁয়ে যাবে। আচ্ছা, সকাল 7টা থেকে 12:30টা, আর আপনার 3:30 থেকে রাত্রি 8:30। পুজো দেওয়ার সময়টা পুজো দেওয়ার সময় হচ্ছে গিয়ে আপনার 3:30 থেকে, আচ্ছা 3:30 থেকে 7টা দিতে পারবেন পুজো। সকাল 7টা থেকে 12:30টা, বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পুজো। আচ্ছা আচ্ছা, ডালি কত থেকে শুরু হচ্ছে? আপনার 21 থেকে 3001 টাকা অবধি ডালা আছে। আচ্ছা, কি কি 21-এর কি কি দিচ্ছ? 21-এর কি কি আছে ডালি? প্লেন ডালা, একটা ঝুড়ির মধ্যে থাকে, বাতাসা থাকে, ধূপকাঠি থাকে, মোমবাতি থাকে, সিঁদুরের কৌটো থাকে। আচ্ছা, আপনার প্লেন ডালা। আর ওই ফল দিয়ে যদি নিই, ফল দিয়ে যদি নেন 51 টাকার আছে। আচ্ছা, যেমন এইটা আছে আপনার 51 পুজো। আচ্ছা, তারপরেরটা আপনার 3 ফলের ডালা 101-এর, আচ্ছা, তারপরে 151, তারপরে 201, 251, এরপরে সব আলাদা জানারসির ডালা টালা সব। আচ্ছা আচ্ছা, তোমরা এখানে খাবার দোকান পেয়ে যাবে। দার্জিলিং মোমো ওখানে যেমন আছে দেখতেই পাচ্ছ, এখানে চায়ের দোকান আছে, এখানে ডাব খাচ্ছে, এখানে খেলনার দোকান, আর এখানে ডালি আছে। ডালি নিয়ে তোমাদের তো বললাম ডালির দাম 21 থেকে শুরু করে 3001 টাকা অবধি আছে। এই হচ্ছে দেখো মন্দির, এটা সামনেটা, ভিতরটা ঢুকিনি, ভিতরটা ঢুকলে তোমাদের মন্দিরের সামনেটা দেখাবো। হ্যাঁ, মন্দিরে ঢোকার আগে এখানে জুতো খুলে ঢুকতে হবে। এখানে মোটর সাইকেল আর জুতো জমা রাখা হয়। দেখো এখানে মোটর সাইকেল রাখলে 10 টাকা, সাইকেল হচ্ছে 5 টাকা, জুতো হচ্ছে 2 টাকা। মন্দিরের একদম সামনে চলে এসেছি, খুব সুন্দর অসাধারণ দেখতে, মানে এখানকার যে ডিজাইন করে করে নিখুঁতভাবে করেছে, মানে অসাধারণ। এইখানেও দেখো ওটার পাশেও একটা মন্দির আছে। এখন মন্দির খোলা আছে কিন্তু এখন পুজো দেওয়া যাচ্ছে না। এই মন্দিরটি আছে হুগলির বাঁশবেড়িয়াতে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। মন্দিরের ভিতরটা খুব সুন্দর। ঠাকুরও দেখাচ্ছি। এই যে এটাই হলো মানে হংসেশ্বরী কালী মন্দিরের মা। এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিস লাগছে না, ফ্রিতেই তোমরা ঢুকতে পারবে। আর ফটো আর ভিডিও এখানে অ্যালাউ আছে, আমি করেছি, ফটো ভিডিও তুলেছি। ওখানে লেখা আছে যে ফটো ভিডিও করা একদম অ্যালাউড নয়, কিন্তু তোমরা ফটো ভিডিও করতে পারবে। কোনো রকম রিলস জাতীয় কোনো কিছু আমার মনে হয় না করাই বেটার মন্দির স্থানে। হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে এই বাসুদেব মন্দির। এই মন্দিরের ওপরে উঠতে দেওয়া হয় না। অটো ওখানে ছেড়ে দিল হংসেশ্বরী মন্দির থেকে। হংসেশ্বরী মন্দির থেকে এখন আমি যাচ্ছি হচ্ছে ইমামবাড়া।
তো 22 টাকা করে ভাড়া নিল। তো পুরো ইমামবাড়ার সামনে নামাবে না, তোমাকে হেঁটে যেতে হবে। দেখি হেঁটে যাই, আমি তারপর বলছি কতক্ষণ টাইম লাগছে। মোটামুটি 5 মিনিট মতন হাঁটা আছে, যেখানে অটোটা আমাদের দাঁড় করিয়ে দিল। তো সামনেই এই যে পিছনেই আমার ইমামবাড়া, তো যাই। সামনে চলে এসেছি। এখানে আবার সাইকেল গ্যারেজও করতে পারবে। মোটর সাইকেল হচ্ছে 10 টাকা করে, আর সাইকেল রাখতে গেলে 5 টাকা করে এখানে রেখেছে। আর প্রবেশ মূল্য 20 টাকা করে। দেখো ভিতরে ঢুকলাম, ওই দেখো এটা হচ্ছে টিকিট, 20 টাকা করে লাগলো। হুগলির এই বিখ্যাত ইমামবাড়া তৈরি করেন মোহাম্মদ মহসিন। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1841 সালে আর শেষ হয়েছিল 1861 সালে। ভিতরে আছে দারুণ একটা উপাসনা কক্ষপথ বা প্রেয়ার হল। ওপরে যদি যেতে হয় তাহলে ওদিকটা হচ্ছে জেন্টস আর এদিকে হচ্ছে লেডিস, তো দুজনকে আলাদা করে যেতে হবে। এরপর চলে যাওয়া যাক সূর্য ঘড়ির দিকে। এটি বিশ্বের সবথেকে পুরনো ঘড়ি। এটি মিশরীয় উপত্যকার রাজার তৈরি। সূর্য ঘড়ির কাঁটা মুভ করে না, শুধুমাত্র সূর্যের আলোতেই একটা ঘড়িতে ছায়া পড়ে, সেই অনুযায়ী আগে সময় নির্ধারণ করা হতো। এদিকটা হচ্ছে লেডিস, অনলি ফর লেডিসের জন্য, জেন্টস নট অ্যালাউ। অনেক সিঁড়ি আসার পর এখানে আবার একটা মানে বেল রুম, ঘন্টা ঘর। এখানে অনেক ঘন্টা, বড় বড় ঘন্টা রাখা। তো ফাইনালি আমি ওপরে এসে পৌঁছেছি। প্রচুর সিঁড়ি, তো হাঁপিয়ে গেছি। তো তাও তোমাদের জন্য আমি এসছি দেখানোর জন্য। এখানে দেখো ওপরে এইরকম ছোট ছোট জানলা রয়েছে, এখান থেকেই পুরো বাইরের দৃশ্যটা আর কি দেখা যাবে। টপ ফ্লোর থেকে তোমাদের দেখাচ্ছি নিচটা কেমন লাগছে। ইমামবাড়া থেকে বেরিয়ে টোটো করে চলে যাচ্ছি শরৎচন্দ্রের স্মৃতি মন্দিরে। টোটো আমাকে ওখানে নামিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে সামনেই হচ্ছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির। দেখো ইমামবাড়া থেকে মোটামুটি শরৎচন্দ্রের স্মৃতি মন্দির আসতে প্রায় 6 কিলোমিটার লাগলো। আর আমার ভাড়া লেগেছে পার পার্সন 40 টাকা করে টোটোতে। তো ভেতরে আজকে মেবি হয়তো বন্ধ, তো দেখছি কতটা দেখাতে পারবো তোমাদের। এখানে লেখা আছে প্রতি মাসে দ্বিতীয় চতুর্থ শনিবার, প্রতি রবিবার এবং সমস্ত সরকারি ছুটির দিন পাঠাগার ও সংগ্রহশালা বন্ধ থাকবে। আর আজকে আমি শনিবারে এসেছি, 4 স্যাটারডে, তো আজকে বন্ধ। ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে দেখো তালা দেওয়া। এইটুকুনি দেখাতে পাচ্ছি তোমাদের, দেখো। শরৎচন্দ্র স্মৃতি মন্দির থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, পার পার্সন 30 টাকা করে। মোটামুটি বলছে 2-2.5 কিলোমিটার। তো যাই, টোটো করে নেমে গেছি, টোটো এখানে নামিয়েছে। তো পিছনটা দেখো খুব সুন্দর, দারুণ। আর আমার লাস্ট গন্তব্য আর কি, লাস্ট শেষ আর। তো দেখো এই লাহিড়ী বাবার আশ্রম চলে এসেছি। এখানে দেখো কিছু পোশাকের বিধি লেখা রয়েছে। এন্ট্রি নেব।
মন্দির দেখো খোলার সময়ও দেওয়া রয়েছে, সকাল 10টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 6টা অবধি। ফুলের কি সুন্দর গাছ রয়েছে। অবশ্য আমি যেখানেই যাই সেখানেই এই সুন্দর সুন্দর ফুলের গাছ থাকে, ফুল থাকে। ভিতরটা দেখো খুব সুন্দর সুন্দর সাজানো, মানে এখানে পাতার পুরো গেট করা আর দুদিকে হাতি। পিছনের গেটটা থেকে এন্ট্রি করেছি। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কোনো এন্ট্রি ফিস নেই, বিনামূল্যেই প্রবেশ করতে পারবে। দেখো চারিদিকটা আমার তো হাঁস, আবার ওখানে একটা হাঁসের ডিমও দিয়েছে, দেখো ডিম পেড়েছে ওখানে। সামনে যত এগোচ্ছি তত মানে দারুণ লাগছে। এখানে একটা দেখো কুড়ে ঘরের মতন ছোট বসার জায়গাও রয়েছে, সেখানে তো কেউ বসে নেই, হয়তো সাজিয়ে রেখেছে জায়গাটা সাজানোর জন্য। দেখো পিছনটা, সামনে এগোতেই এরকম কি সুন্দর দুর্গা ঠাকুরের একটা মূর্তি করা, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। দেখো দেখো এরকম ধুনুচি নাচ নাচছে আর এরকম কাঁধে করে দেখো মা দুর্গাকে নিয়ে আসছে, অসাধারণ দৃশ্য। তারপরেই আবার এখানে একটা মন্দির আছে দুর্গা ঠাকুরের, দেখো এখানে জুতো খুলে যেতে হবে, এই যে টোকেন দিয়েছে, টোকেন দিয়ে জুতো খুলে, জুতো মোজা খুলে ভিতরে ঢুকতে হবে। সামনে আরও এগিয়ে গেছি, এরকম গাছের সুন্দর একটা কি সুন্দর দুদিকে গাছের এরকম ডিজাইন করা সুন্দর করে, আর এখানে একটা উপাসনা ঘর আছে দিচ্ছি। সামনে এগোচ্ছি, ওফ অসাধারণ। আর ওইটা হচ্ছে মেন মন্দির, আমরা যাচ্ছি। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনের ওপর নির্মিত, দেশ বিদেশের মানুষ এটিকে লাহিড়ী বাবা আশ্রম নামে চেনে। 2003 সালে শুরু হয়েছিল, আজ এর স্থাপত্য নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। দেখো কি সুন্দর, এখানে 4টে ঘোড়া দিয়ে কি সুন্দর, আর পিছনেই হচ্ছে মেন মন্দিরটা আছে। এখানে মন্দিরের জন্য ধূপ আর মোমবাতি তোমরা কিনতে পারবে। আশ্রমের ভিতরে মূল মন্দির ছাড়াও নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী শ্রীরাম মন্দিরও রয়েছে। খুব সুন্দর, ভিতরে ঢুকতেই একটা খুব ভালো স্মেল বেরোচ্ছে ধূপের, মেবি খুব সুন্দর। এখানে মন্দিরে ঢুকতে গেলে এরকম জলের মধ্যে পা দিয়ে ধুয়ে তারপরে প্রবেশ করতে হবে। অসাধারণ দেখো মন্দিরটা, আর লাইট জ্বলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা জিনিস বলে রাখি, ভিতরে একদমই ফোন অ্যালাউড নয়, আর ফোনে কথা বলাও যাবে না, ফোন ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে। আর মেন জিনিস হচ্ছে মাথায় ওড়না দিয়ে যেতে হবে, ওড়না না থাকলে মাথায় রুমাল দিয়েও যাওয়া যাবে। এই মন্দিরের দুদিকেই মন্দির আছে, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি, আর ওইদিকে একটা মন্দির আছে, সেটা হলো রামসীতার মন্দির। এই যে মন্দিরটার কথা বলছিলাম দক্ষিণেশ্বরের আদলে তৈরি, এখানে কালী ঠাকুর আছে, খুব সুন্দর লাগছে দেখতে, ছোটোর মধ্যে বেশ সুন্দর। এটা আর একটা মন্দির আছে রামসীতার। এখানে তোমরা 10টা থেকে সকাল 10টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে, তো তখনই তোমরা ভোগের জন্য কুপন কেটে নিতে পারো। তো ভোগ দেওয়া হয় 11টা থেকে, সকাল 11টা থেকে 1টা অবধি, আর ভোগের কুপনের টাকা হচ্ছে 80 টাকা করে। দেখো পিছনটা অসাধারণ লাগছে জাস্ট। মন্দির থেকে বেরিয়েই তোমরা এখানে খাবার দাবারের দোকান পেয়ে যাবে, ওখানে ওই ব্যাগ জুয়েলারির দোকান পাবে পাশেই। তো মোটামুটি আমি যা দেখলাম সব কটার বাইরেই মোটামুটি খাবার দোকান তোমরা পেয়ে যাবে, চার্চ বলো বা মন্দির বলো।
বাইরে দোলনাও চড়তে পারবে তোমরা। আর ওখানে স্লিপ আছে, জুতোগুলো ওখান থেকে নিতে হবে। জুতো হচ্ছে রাখতে 2 টাকা করে নিচ্ছে পার পার্সন। এখন বেরোচ্ছি। বেরোনোর আগে একবার ঠাকুরের বিগ্রহটা তোমাদের দেখিয়ে দিলাম। আমি এইমাত্র বেরোলাম, তো সকালে এসেছি, তাও ওই 12টা নাগাদ মনে হয় এসেছি ব্যান্ডেলে। 5টা জায়গা ঢুকেছি, 5টা জায়গা ঘুরেছি। 5টার মধ্যে হচ্ছে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বর মন্দির, শরৎচন্দ্রের বাড়ি স্মৃতি মন্দির, আর এটা হচ্ছে লাস্ট লাহিড়ী বাবার আশ্রম। তো আমি বলবো এই 5টার মধ্যে এইটা আমার বেস্ট লেগেছে আমার দিক থেকে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা যদি আসো ব্যান্ডেলে কোনো সময়, তাহলে এই মন্দিরটাতে অবশ্যই তোমাদের আসতে হবে, অবশ্যই। গাড়ি চললি লাহিড়ী বাবার আশ্রম থেকে আমাকে স্টেশনে এখানে টোটো করে ছেড়ে দিল, যেখানে ওই মাঠটা আছে সামনে, মাঠ থেকেই তোমরা পেয়ে যাবে স্টেশনের অটো বা টোটো। আমি টোটো করে এসেছি, 25 টাকা করে ভাড়া নিল টোটো করে, তো একদম স্টেশনের সামনে নামিয়ে দিল। দেখো, তো আমি তো 5টা জায়গা ঘুরলাম ব্যান্ডেলে। তো এখানে অনেকেই আছে যারা রিজার্ভ করে যাচ্ছ তোমরা, আর আমি গেছি হচ্ছে ব্রেক করে করে গেছি। তো রিজার্ভে করে গেলে তোমরা মানে একটু অ্যামাউন্টটা বেশি দিতে হবে, কিন্তু যদি তোমরা ব্রেক করে করে যাও, আমি যেরকম গেছি অটো করে, তো সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা একটু কম পড়বে। মোটামুটি পার পার্সন 200 টাকার মধ্যে হয়ে যাবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে। গাড়ি ভাড়াটা আমি বললাম 7:20-তে একটা ট্রেন আছে বর্ধমান হাওড়া। তো এখন বসে আছি, ওয়েট করছি কখন ট্রেন আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।